আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এবং আমি বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এবং বর্তমানে এম্বাসির আপডেটগুলো এবং কি সার্বিয়াতে এই টাইমে ফাইল জমা দিলে কি আপনাদের ভালো হবে? কি এই টাইমে আপনারা ফাইল জমা দিবেন কি? এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আসি যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কেমন? দেখেন সার্বিয়ার বর্তমানে যে পরিস্থিতিটা এখন বর্তমানে যে হারে ভিসা হচ্ছে, প্রচুর ভিসা দিতেছে। যারা সার্বিয়ার জন্য ফাইল এপ্লাই করবেন ভাবছেন, যারা এপ্লাই করছেন তারা অবশ্যই সার্বিয়ার ভিসাগুলো পাবেন যদি কোম্পানি ভালো স্ট্রং কোম্পানি হয় এবং কি আপনি যেই মাধ্যমে কাজ করছেন মাধ্যম যদি অনেক ভালো হয়। আপনারা এই টাইমে যদি সার্বিয়ার যদি দেখেন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনারা জানেন যে এখন সাপ্লাই কোম্পানি বেশি। আপনারা সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পর অনেক ভোগান্তিতে পড়তেছেন এবং কি অনেক ভোগান্তিতে মানুষ পড়ছে যারা ওই দেশে গিয়েছে। আমি বলব যে যারা এই টাইমে ফাইল জমা দিবেন, তারা যেকোনো একটা ভালো ট্রাভেল এজেন্সি এবং ভালো একটা মাধ্যম দেখে আপনারা তার সাথে কন্ট্রাক্টে যাবেন যে ভাই আমি ফাইল জমা দেব এবং কি আমি যে ফাইলটা জমা দেব যে আপনারা যে সাপ্লাই হবে না যে সরাসরি কোম্পানিতে আমরা যাই কাজ পাবো সেই বিষয় নিয়ে আপনারা আমাদের স্ট্যাম্প বা আমাদের এগ্রিমেন্ট করে দেন যে আমরা ওই দেশে যাওয়ার পরে যে আমরা সহিভাবে ভালো একটা কোম্পানি এবং কি আমরা স্যালারি কম হোক তাও যেন সরাসরি আমরা কোম্পানিতে আমরা কাজ পাই সে বিষয় নিয়ে একটা স্ট্যাম্প করে আপনাদের পাসপোর্ট জমা দেবেন। দেখেন ঢাকাতে অনেক ট্রাভেল এজেন্সি আছে, অনেক ভালো ভালো মাধ্যম আছে বা তারা কাজ করে থাকে এবং তাদের মাধ্যমে আপনারা সার্ভের ফাইল এক টাইমে প্রসেসিং করাতে পারেন এবং এই টাইমে যদি যারা ফাইল এখন জমা দেবেন বা যারা ফাইল কাজ করতেছেন, যারা ফাইল জমা দেওয়ার আগ্রহ এই টাইমে আপনাদের সময় যে ফাইলটা জমা দেওয়ার জন্য, কারণ সার্ভার ভিসাটা এখন প্রচুর হারে ভিসা হচ্ছে। এখন বর্তমানে সার্বিয়ার এম্বাসি কিছু আপডেট নিয়ে আসছে, যেমন সার্বিয়ার আগে আমি বিগত ভিডিওগুলোতে বলছি যে যেগুলো নিউ নিউ আপডেটগুলো আসে আমি কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি। সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন, যারা আমার ভিডিও ফুল ভিডিও দেখেন বা ফুল ভিডিও দেখে একটা মন্তব্য করবেন, আমি আশা করব যে খারাপ মন্তব্য আপনারা করতে পারবেন না, কারণ আমি যে তথ্যগুলো দিই তথ্যগুলো আমি একদম সলিড তথ্যগুলো আমি আপনাদের মাঝে দিই যাতে আপনারা উপকার পান। যে সার্বিয়ার এখন বর্তমানে এম্বাসির যে পরিস্থিতি চলছে, দেখেন সার্বিয়ার এম্বাসিতে প্রচুর পাসপোর্ট কিন্তু রিজেক্ট হচ্ছে। কেন হচ্ছে? পাসপোর্টগুলো আপনারা সাবমিশন করতেছে ট্রাভেল এজেন্সি, পাসপোর্টগুলো সাবমিশন করতেছে, সে পাসপোর্টগুলো ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না, ফাইলগুলো হোল্ড হয়ে আছে। এই যে ভোগান্তিতে এখন পড়তেছে মানুষ, এগুলো কেন হচ্ছে? দেখেন এখন বর্তমানে যে বিষয়টা আমি বলি হয়তো অনেকের খারাপ লাগবে বা অনেক মানুষ আছে যারা ফাইল জমা দেওয়ার সময় কয় যে ভাই আমি আগে কোনো টাকা পয়সা দেবো না, ভাই ওয়ার্ক পারমিট আসলে টাকা দেবো, বা আমার পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা পড়লে আমি টাকা দেবো। এমন যারা আছেন এইগুলো করে কি কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এগুলো পাসপোর্টগুলো করে কি অ্যাম্বাসিতে ঢোকানোর পরে কিন্তু ডুপ্লিকেট কাগজপাতি দিয়ে সব কিছু দিয়ে ঢোকানোর পরে আপনাদের কাছে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং কি আপনাদের ভিসা হচ্ছে না, পাসপোর্ট হোল্ড হয়ে যাচ্ছে এবং কি আপনাদের অ্যাপ্রুভাল ঠিকই দেখাইতেছে, ভিসা স্ট্যাম্পিং দেখাইতেছে না, ভিসা পেমেন্ট দেখাইতেছে না, অনেক ঝামেলা ৬ মাস ৭ মাস ৮ মাস আপনারা ভোগান্তিতে হচ্ছেন এই যে একটা এই কারণের জন্য। সেজন্য আমি আপনাদের বলি যে দেখেন সার্বিয়ার এম্বাসির যে আপডেটগুলো দেখেন, প্রথমত যদি কোম্পানি যদি অরিজিনাল যদি স্ট্রং কোম্পানি যদি না হয় এম্বাসি কিন্তু ভিসা দেবে না। দ্বিতীয় যদি ওখানে মিনিস্টারি যা যদি কমপ্লিট না হয়, যদি আপনার যদি ফাইলটা যে দিচ্ছেন ফাইলের মিনিস্টারি যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভিসা পাবেন না। তৃতীয় নাম্বারে যেটা আসে, আপনি ওখানকার সব কিছু কমপ্লিট হওয়ার পরে যদি কোনো একটা ডকুমেন্টস যদি আপনি যদি ভুল হয় বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় ওটা সংশোধনের জন্য কিন্তু আপনার ভিসাটা ওখানে হোল্ড করে রাখবে, ভিসাটা হবে না। পরবর্তীতে অ্যাম্বাসি কিন্তু যাচাই বাছাই করার পর অ্যাম্বাসি আবার ইমেল করার পরে কোম্পানি ইমেল করার পরে অ্যাম্বাসির যে আপডেট দেবে, আপডেট অনুযায়ী আপনার ফাইল আবার পুনরায় ঠিকঠাক করে যখন পাঠাবে তখন কিন্তু ভিসাগুলো হবে। তো আমার কথা যে আপনারা এখন বর্তমানে যারা ফাইল জমা দেওয়ার জন্য ইচ্ছুক আছেন, যারা জমা দিবেন, যারা বলছেন যে ভাই এখন ফাইল জমা দিলে কি ভিসা হবে, হ্যাঁ ভাই এখন প্রচুর ভিসা হচ্ছে সার্বিয়ারের যে এখন যে মার্কেটটা শ্রম বাজারটা যেটা বাংলাদেশের জন্য এখন গড়ে উঠেছে, আমি বলবো যে এই সময়টা আপনাদের মোক্ষম সময়, যে সময়টা আপনারা ফাইল জমা দেওয়ার জন্য আপনারা এই সময়টা ফাইল জমা দেন, আপনাদের ভিসা হবে। ভালো একটা মাধ্যম, ভালো একটা ট্রাভেল এজেন্সি যারা কাজ করতেছে, যারা কাজ দীর্ঘদিন ধরে করতেছে এরকম একটা মাধ্যমে আপনারা ফাইল জমা দেন, সার্বিয়ার ভিসাটা সুন্দরভাবে আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। এবার আসি যে ভাই এখানে আমরা যে ফাইলটা জমা দেবো, অনেক ট্রাভেল এজেন্সি বলতেছে যে ভাই আমাদের কাছে ফাইল জমা দেন, আমরা এত টাকা নিতেছি অত টাকা, বা আমরা কন্ট্রাক্টে ভিসা করি বা পৌঁছানোর পরের টাকা। ভাই এইগুলা আমার কাছে অনেক মানুষ বলতেছে ভাই অমুকজন এই অফার দিছে, এই অফার দিছে। আমি তাদের জন্য বলবো ভাই আপনার ফাইল, আপনার মূল্যবান পাসপোর্ট আপনি কার হাতে দিবেন
কার হাতে দিবেন না, এটা হলো আপনার বিষয়। আপনি যারে ভালো লাগবে, যার কথা ভালো লাগবে, যার কাজগুলা দেখবেন, দেখার পরে যাকে ভালো লাগবে আপনার ফাইলটা তার কাছে দেন। আপনি তারে দিয়ে প্রসেসিং করান। কিন্তু আমি একটা কথা বলবো, দেখেন এই সময় এসে কোনো কন্ট্রাক্ট জিনিসটা নাই। আপনি কন্ট্রাক্টে ভিসা করবে, আপনার কন্ট্রাক্ট এয়ারপোর্ট কন্ট্রাক্টে ফ্লাইট দেবে, আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্টে ওই দেশে পৌঁছাবে, পৌঁছানোর পরে টাকা। দেখেন আপনারা অনেক ভোগান্তিতে পড়বেন। এমন কোনো সিস্টেম এখন নাই। যে আর একটা বিষয় আমি বলি, দেখেন ভিসা অফিসার বা কোনো ইউরোপ বলেন আর ইউরোপের সেনজেন এবং নন সেনজেন বলেন, কোনো অ্যাম্বাসি কন্ট্রাক্ট করা যায় না। হ্যাঁ, অ্যাম্বাসিতে কিছু কাজগুলো আছে যেগুলো ডেট আগানো পেছনের জন্য কিছু মাধ্যম আছে, এসব মাধ্যমে কাজগুলো করা যায়। কিন্তু ভিসা দেওয়ার মালিক কিন্তু তারা না। ভিসা দেওয়ার মালিক একমাত্র ভিসা অফিসার। যেই দেশের যে দেশের প্রতিনিধি আছে ভিসা দেওয়ার জন্য, যে অফিসারটা আছে সে কিন্তু ভিসা দেওয়ার মালিক। সে যাচাই বাছাই করে কিন্তু ভিসা দেবে, আপনার ফাইলে ভিসা দেবে কি দেবে না তারপরে। হ্যাঁ, অনেক ট্রাভেল এজেন্সি আছে, এরা বলতে পারে যে ভাই হ্যাঁ আমরা চেষ্টা করব। যেমন আমি বলি যে ভাই আমি চেষ্টা করব আপনাদের ভিসাটা পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু ভিসা দেওয়ার মালিক আমি না। আপনার কপাল এবং নসিবে যদি আপনার থাকে তো অবশ্যই আপনি যেতে পারবেন, এটা সবসময় মাথায় রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, যে আপনারা যারা এই সময়টায় আছেন, যারা ফাইল জমা দেওয়ার জন্য ইচ্ছুক আছেন, তারা ভালো মাধ্যমে ফাইল জমা দিতে পারেন। আপনাদের ভিসাটা 100% ভিসা হয়ে যাবে। আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।